আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম 2024 সালে সবথেকে ইন্টারেস্টিং কম্পিটিশন নিয়ে। অনেকে আছেন যারা হচ্ছে যে 20,000 টাকা প্রাইস পয়েন্টে সেরা একটা গেমিং স্মার্টফোন খুঁজতেছেন, কিন্তু যখন দুইটা ফোনের চেহারা সুরত একই, ইভেন হচ্ছে যে ভিতরের মাল মশলাও একই, তখন কনফিউজড হয় স্বাভাবিক। হ্যাঁ, আসলেই কোনটি সেরা? কথা বলতেছিলাম সদ্য লঞ্চ হওয়া ইনফিনিক্স হট 40 প্রো ভার্সেস টেকনো স্পার্ক 20 প্রো, যে এই দুইটাকে নিয়ে হচ্ছে যে 2024 সালে সবথেকে বেশি কারাকারি আর মারামারি হবে। এই দুইটা ফোনের মধ্যে প্রাইসের পার্থক্য হচ্ছে যে 2000 টাকা, কিন্তু আসলেই কোনটা সেরা, কোনটা নিলে হচ্ছে যে আপনি ক্যামেরা পারফরমেন্স সবগুলো পার্টে সেরা পাবেন, এই সব কিছু নিয়ে ব্যাখ্যা দিতে আপনাদের সাথে আমি থাকছি সাকাউত হোসেন লিমন, অ্যান্ড আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই দুইটি ফোনই আমাদের কাছে পাঠিয়েছে অ্যাপেল নেটওয়ার্ক। তাদের কাছে আপনারা ইনফিনিক্স অ্যান্ড টেকনো সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তারা হচ্ছে যে সকল ধরনের স্মার্টফোন হোলসেল করে থাকে, অ্যান্ড জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে তাদের কাছ থেকে পারচেস করলে আলাদা করে স্পেশাল গিফটও পেয়ে যাবেন। ডিজাইন পার্টে আসলে মনে মনে অনেকে আমাকে গালি দিবেন, কারণ দুইটা দেখতে একই রকম, তাহলে আবার কিসের কম্প্যারিজন? আরে ভাই, খারাপ দেখলেই হবে? বুঝতে হবে না? এই দুইটা ফোনে হচ্ছে যে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যেখানে দুইটারই ব্যাকপার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে একটাতেও ফিঙ্গার ক্যাচ করে না। তবে এই প্রাইস পয়েন্টে এইটা থেকে হচ্ছে যে গ্লাস ব্যাক আশা করেছিলাম, অ্যান্ড প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য হচ্ছে যে দাগ পড়ে যাচ্ছিল, সেজন্য অবশ্যই ব্যাক কাভার ব্যবহার করবেন। আর দুইটার যে সাইড ফ্রেমটা আছে, এইটার উপরে যে প্রলেপটা দেওয়া হয়েছে, এটা আমার কাছে সস্তা টাইপের মনে হয়েছে, সহজে হচ্ছে যে দাগ পড়ে যাচ্ছিল। তবে মূল যে পার্থক্যটা খেয়াল করবেন সেটা হচ্ছে এই দুইটার ক্যামেরা মডিউল, যেখানে দুইটাই আইফোনের ফিল দেয়। তবে টেকনো থেকে ইনফিনিক্সের ক্যামেরা মডিউলটা সাইজে কিছুটা বড়। তাছাড়া এমনিতে দূর থেকে দেখে তেমন কোনো রকম পার্থক্য খেয়াল করবেন না আমার মতো, মানে দুইটা হচ্ছে সাইডে থাকলে আপনি ফার্স্ট টাইম দেখে বুঝতে পারবেন না কোনটা আসলে ইনফিনিক্স আর কোনটা হচ্ছে যে টেকনো। দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেখানে আমার কাছে টেকনোটা একটু এগিয়ে মনে হয়েছে। অ্যান্ড দুইটার আরেকটা যে বড় পার্থক্য খেয়াল করবেন সেটা হচ্ছে যে হ্যান্ডফিল, যেখানে টেকনোর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 208 গ্রাম, সেখানে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 199 গ্রাম। সো এইখানে কিছুটা স্লাইটলি পার্থক্য রয়েছে, তবে দুইটাই সাইজে কিছুটা বড়, যার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্যারাতে পড়বেন। তাছাড়া দুইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেখানে দুইটারই সাউন্ড কোয়ালিটি আমার কাছে অলমোস্ট সিমিলারই মনে হয়েছে, তাই কাউকে উইনার বা লুজার করতে পারতেছি না। অ্যান্ড এই দুইটা ফোনে হচ্ছে যে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, অ্যান্ড আলাদা করে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। এই দুইটা ফোনের ডিসপ্লে দিকে এসে আমি নিজেই চিন্তা করতেছি যে আসলেই কি বলা দরকার, কেননা দুইটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, অ্যান্ড দুইটারই পিপিআই হচ্ছে 396 পিপিআই, আর এই দুইটাতে ব্যবহার করা হয়েছে পালসোল। দুইটার ডিসপ্লে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, অ্যান্ড ফুল এইচডি প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। তবে আমার কাছে টেকনোর ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, কেননা এটা হচ্ছে যে ইনফিনিক্সের থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। আমার কাছে টেকনো ডিসপ্লেটা আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে যে এর কালার রিপ্রোডাকশন একটু বেশি ভালো ছিল। তবে দুইটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। তবে কেন জানি টেকনোর 120 হার্জটা আমার কাছে একটু বেশি ফ্লুইড মনে হয়েছে ইনফিনিক্সের থেকে। অ্যান্ড দুইটা যদি চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে হয়, দুইটা অলমোস্ট সিমিলারই ছিল, তবে দুইটাই হচ্ছে যে আরেকটু ন্যারো করার দরকার ছিল, তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। অ্যান্ড দুইটার প্রোটেকশন হিসাবে কি থাকছে কোথাও ঘাটাঘাটি করে পায় নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর দুইটারই পিক ব্রাইটনেস হচ্ছে যে 950 নিটস, যেটা হচ্ছে যে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। দুইটার ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হয়, তবে ডিরেক্ট সানলাইটে যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্যারা খাবেন। ইভেন হচ্ছে দিনের বেলাতেও আমার কাছে টেকনোর ডিসপ্লেটা ইনফিনিক্সের ডিসপ্লে থেকে বেশি ব্রাইট মনে হয়েছে। তো চলেন দেখি ক্যামেরার কি অবস্থা। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর এটা হচ্ছে যে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অ্যান্ড দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এই দুইটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটা যদি পিকচার নিয়ে বলতে হয়, তাহলে আমার কাছে ইনফিনিক্সের থেকে টেকনোর তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে রেয়ার ক্যামেরায়, কেননা এটা হচ্ছে যে ইনফিনিক্সের থেকে একটু বেশি শার্প অ্যান্ড ইভেন হচ্ছে একটু বেশি কালারফুল ছবি ক্যাপচার করে, যার জন্য হচ্ছে যে টেকনোর তোলা ছবিগুলো দেখতে বেশি ভালো লাগে। তবে আবার ফ্রন্ট ক্যামেরাতে গেলে এইটা আবার বিপরীত হয়ে যায়,
তখন আবার হচ্ছে যে টেকনোর থেকে ইনফিনিক্সের তোলা ছবিগুলো বেশি ভালো লাগে, কেননা ওইটাতে হচ্ছে যে ডিটেলস, শার্পনেস, কালার সব কিছুই অ্যাকুরেট থাকে টেকনোর থেকে। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে কোনটার ছবিগুলো বেশি ভালো লেগেছে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই দুইটা ফোনে একই চিপসেট ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেকের হিলিও G99, যেটা হচ্ছে যে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। বাট দুইটা র্যাম রোমে কিছুটা পার্থক্য রয়েছে। টেকনোতে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এর 256GB ইন্টারনাল স্টোরেজ, আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এন্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো প্রথম ধাপে আমরা এই দুইটা ফোনে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে টেকনো হচ্ছে সিঙ্গেল করে 702 অ্যান্ড মাল্টি করে 1791 স্কোর করে, সেখানে ইনফিনিক্স হচ্ছে যে সিঙ্গেল করে 702 অ্যান্ড মাল্টি করে 1809 স্কোর করে। তো এই ধাপে ইনফিনিক্স হচ্ছে যে এগিয়ে ছিল টেকনোর থেকে। এর পরবর্তীতে হচ্ছে যে আমরা গেম প্লে করেছি, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এই কাজগুলো করেছি। তবে এখানে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে টেকনো এগিয়ে ছিল ইনফিনিক্সের থেকে। তো এখন হচ্ছে যে আমরা এই দুইটা ফোনের ভিতরে হচ্ছে যে অ্যাপ ওপেনিং, স্পিড টেস্ট এগুলো করবো, অ্যান্ড আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে যে ক্লিয়ার উইনার, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দুইটা ফোনে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুইটার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার 60 হার্টজ ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে হচ্ছে যে দুইটার ভিতরে 19-20 একটা পার্থক্য খেয়াল করেছি। দুইটা হচ্ছে যে একদিনের মতো টেনে ব্যাটারি ব্যাকআপ দিতে পারতেছিল, বাট যখন হচ্ছে যে 120 হার্টজ ব্যবহার করবেন, গেম প্লে করবেন, তখন হচ্ছে যে এইটা হচ্ছে যে 5.5 থেকে 6 ঘন্টার ভিতরে হচ্ছে যে ওঠানামা করে। অ্যান্ড দুইটারই বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেখানে দুইটাই হচ্ছে যে 0 to 100% হইতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। তবে আমার কাছে কেন জানি টেকনোর ব্যাটারি ব্যাকআপ ইনফিনিক্সের থেকে একটু বেশি ভালো মনে হয়েছে। এখন হচ্ছে যে এই দুইটা ফোনের ভিতরে যদি উইনার সিলেক্ট করতে হয় তাহলে এটা খুবই কঠিন, কেননা দুইটার ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি দুইটা অলমোস্ট একই রকম, মানে এখানে এমন কোনো পার্থক্য নাই বললেই চলে।
তারপরে 19-20 একটা পার্থক্য খেয়াল করেছি, তবে আমার কাছে হচ্ছে যে টেকনোরটা একটু বেশি ভালো লেগেছে, কেননা ডিসপ্লে বার্ডে এটা হচ্ছে যে ইনফিনিক্সের থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল। ইভেন এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে এটাও একটু ফাস্টার ছিল। তাছাড়া হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, পারফরমেন্স ওইগুলো হচ্ছে অলমোস্ট সিমিলারই বলা যায়। বাট যাদের বাজেট হচ্ছে যে 2000 টাকা কম তারা হচ্ছে যে ইনফিনিক্সটা নিতে পারেন। বাট 2000 টাকা বেশি হলে আপনারা স্পার্ক 20 প্রো নেবেন, কারণ এখানে ইন্টারনাল স্টোরেজটা বেশি অ্যান্ড এক্সট্রা হিসেবে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজ